নেশা লাগিল রে, পাখা দু নয়নে নেশা লাগিল রে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আজকে আমি তোমাদের ফারাবি আপাকে ভরে দিব, না মানে রোস্ট করে দিব। তো চলো ভিডিওটা দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। দেখবা এই নামটা শোনার পর থেকে না আমার কেমন জানি একটা ভয় লাগতেছে, কেননা বাংলাদেশের 1 নম্বর রোস্টারকে আমি আজকে ভরে দিতে চলেছি। তো চলো ভিডিওটা হালকা করে শুরু করা যায়। দেখবা এটা কি আসলে ইন্ট্রো ছিল নাকি ফারাবির টিকটক ভিডিও ছিল, সেখানে নাকি ভিডিওর মাঝে অ্যাড করে দিয়েছে জানি না। সাইম চৌধুরীর ওপর অতর্কিত হামলা, ছোট পর্দার অভিনয় শিল্পী কিয়া পায়েলের মোবাইল চুরির অভিযোগ, ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করার ব্যবস্থা করা হচ্ছে। বেশি আলবাল বকলে না কানে পড়ে একটা থাবড়া মারবো সঙ্গে। ভাই এটা কি আসলে একজন রোস্টার নাকি রিপোর্টার? আমি ফারাবির চ্যানেলের ভিতরে যাই, তখন যাই দেখি এইসব ভিডিওগুলা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সাইম চৌধুরীর ওপর অতর্কিত হামলা, ছোট পর্দার অভিনয় শিল্পী কিয়া পায়েলের মোবাইল চুরির অভিযোগ, ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করার ব্যবস্থা করা হচ্ছে। বেশি আলবাল বকলে না কানে পড়ে একটা থাবড়া মারবো সঙ্গে। তখন তোমরাই কওছেন আসলে কি ফারাবি একজন রোস্টার নাকি রিপোর্টার? দেখো ভাই আসলে রোস্টিং চ্যানেল কিন্তু 2 ক্যাটাগরির হয়। আরেকটা হচ্ছে মানুষের পিছনে হালকা পাতলা বাস দেওয়া। তো ফারাবি ভাইয়া কিন্তু এই দুইটা মানে কোনো কিছুর মধ্যে পড়ে না। নেশা লাগিল রে, পাখা দু নয়নে নেশা লাগিল রে। যখন তোমরা তার ইউটিউব চ্যানেলে যাইবা তখন তোমরা কিন্তু রিপোর্টার নাকি রোস্টার তোমরা কিন্তু কিছুই টের পাইবে না। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যায়।